নমস্কার দর্শক বন্ধুরা, আসুন আজ আমরা আম চিনে নিই। অনেকে তো আম গাছ চিনতে চায়। আম গাছ চেনা খুব সহজ কথা না। আম গাছ আপনার বাড়ি থাকলে দেখতে দেখতে অনেক দিন পরে চিনতে পারবেন কোনটা কোন গাছ। আর আমটা সহজেই চেনা যাবে। আমের চেহারা দেখলে কোন আমের চেহারা কীরকম, লম্বা গোল, সেগুলি দেখলে পরে সহজে চিনতে পারবেন। আর যদি একই আমের মতো দুই রকম আম থাকে তাহলে সেখানে তো চেনা মুশকিল হয়ে যাবে। তবে আম অনেকে হয়তো শুনেছে, আবার জিজ্ঞাসা করেন এই আমটা কীরকম, লম্বা না গোল, কীরকম সাইজ, মিষ্টি টক। তা টক মিষ্টি সেটা আলাদা ব্যাপার, সেটা খাওয়া না হলে কেউ বলতে পারবে না। আর চেহারাটা যেমন এই যে বেনানা, এই বেনানা আম লম্বা, এই যে যদি কোনো পোকামাকড় না ধরে তাহলে একেবারে পরিষ্কার সোজা লম্বা থাকবে। এখন এই যে এখন এতটা লম্বা, মানে বেশ লম্বা হয়ে গেছে। আর এই আমগুলি, এই দেখুন, এটাও মোটামুটি থোকা, মানুষের বেশি খুব একটা বেশি ধরে না এক থোকাতে, তবু এই যে এই একটা বোটায় তিনটে আছে এইরকম। থোকায় ধরুক আর এক দুটো করে ধরুক, ফলন মোটামুটি খারাপ না, ভালো, রোগ ফোক কম আছে। এই আমগুলি আপনারা লাগাতে পারেন। এই হচ্ছে বেনানা। এ পাকার সময় আরও এই যে আমার হাতটা দেখাচ্ছি এই রকম লম্বা হবে, একেবারে আমার নিচের আঙুল পর্যন্ত চলে যাবে। এটা হলো বেনানা। এটাও কিন্তু সে লম্বা আম। এইবার লম্বা হলে যে বেনানা হবে তা কিন্তু না। আবার বেনানাও কিছু আম দেখা যাচ্ছে রোদ লাগলে সেটা লাল রং আসবে, আর এটা কিন্তু বেনানা না, এটাও লম্বা আম, তবে এর চেহারা একটু আলাদা। এটা রোদ লাগলে একদম সুন্দর, মানে সিঁদুরের মতো রং আসবে। এটা এখন পর্যন্ত বেনানা পাকলে যে যে পরিমাণ লম্বা হবে, সেই 8-9 ইঞ্চি না কত যেন হয়, আমার অত মনে নেই। এইরকম হাতের এই ঠিক এত বড় হবে বেনানা পাকার সময়। আর এটা কিন্তু এখনও পাকার অনেক দেরি আছে, সব আমি পাকার অনেক দেরি আছে। এটা লম্বা হয়ে গেছে। এটা এই যে রং দেখা যাচ্ছে, এটা চ্যাংমাই। অনেকে রেড আইভরি আলাদা বলে, চ্যাংমাই আলাদা বলে, কিন্তু আবার কিছু লোক বলে ওই একই। তো এই চ্যাংমাই আর রেড আইভরি সে আলাদা হোক আর এক হোক, আমি চ্যাংমাই বলে এটা আনা। চ্যাংমাই জানি এটা এদিকে সরু, আবার এদিকেও সরু, মাঝে লম্বা ভাব। আর বেনানাটা এদিকে এত সরু না, নিচেও এত সরু না, এই দুটো পার্থক্যই। বেনানার পাতা স্বাভাবিক ছিট বা মোটামুটি লম্বা, আর এই চ্যাংমাইয়ের পাতা এই যে লম্বা, বেশ লম্বা, একটু সরুর উপরে অনেকটাই লম্বা। এটাই সেই চ্যাংমাই। এই চ্যাংমাই আমগুলি এটাও দেখা যাচ্ছে প্রায় থোকা থোকা ভাবে ধরে, কিন্তু একেবারে তো গাছ ছোট। এই ছোট গাছের কারণে আম খুব বেশি বড় হয়নি, বা থোকায় থোকায় গেল। এবার আম দাঁড়ালোই না, সব ঝরে ঝরে গেল। ওই পাশে যাও। চাল করবো। ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, করো। গাছ ভর্তি আম ছিল, সমস্ত আমই ঝরতে ঝরতে এখন অল্প কয়েক পিস আছে। এটা হচ্ছে কাঁচা খাবেন মিষ্টি, একটু হালকা চ্যাপ্টা ভাবের গোল। এর রং হয় না, এরকমই সবুজ থাকবে। এই অবস্থায় পাকবে। পাকার সময় দেখা যাবে উপর দিয়ে একটু হলুদ ভাব হবে। এগুলি প্রায় আমার মনে নেই কতবার ওজন করেছিলাম, মনে হয় প্রায় 600-700 গ্রাম ওজন হয়ে যায়। এটা খুবই ধরন ভালো। এটা এগুলি সবই লেট ভ্যারাইটি। এই যে মিয়াজাকি,
মেয়াজাকি আমটা একটু লম্বা থাকবে, উপরের দিকে একটু মোটা, নিচের দিকে একটু সরু। আর এর রোদ পড়লে পরে একেবারে চারিদিকেই রং হয়ে যাবে, মানে চারিদিকে যদি রোদটা ঘুরে ঘুরে পড়ে চারিদিকেই রং হয়ে যাবে, দেখতে খুবই ভালো। চাকাপাত এটা এক ঠোকাতে খুব বেশি ধরে না, ওই একটা দুটো করে ধরে, তবে তাতেই পোষাবে। এই আমটা 700-800 গ্রাম ওজন হয়ে যায়, উপরের দিকে একটু মোটা ভাব আর নিচের দিকে একটু সরু ভাব। এটাও রোদ লাগলে এখন সম্পূর্ণ রং হবে। যদি মুকুলের সময় পোকা লাগে তাহলে এইরকম দাগ পড়ে যাবে, একেবারে সে মুকুলের সময় এই যে বিচ্ছিরি দাগ হয়ে গেছে। মুকুলের সময় যদি পোকা না লাগে তাহলে পরে একেবারে পরিষ্কার থাকবে আর আমের সাইজটাও ভালো হবে। পোকা লাগলেই সাইজ ছোট হয়ে যাবে। ডগমাইয়ের পাতাটা আমাদের দেশি হিমসাগর পাতার মতো প্রায় দেখতে, একটু সাইড দিয়ে ভাঁজ ভাঁজ থাকবে, পাতা খুব লম্বা না, পাতাটা মোটা লাগবে হাতে, নাম ডগমাই। এটা রং হবে না, পাকলে হলুদ ভাব হবে। এটা দুই দিকে সরু ভাব, মাঝের দিকে একটু মোটা লম্বা। এই আমটা খুবই মিষ্টি, এ রং আসবে না। আর বেনানার রংটা একটু হলুদ ভাব থাকে, এটা একটু যেন সাদা ভাব বেশি, পার্থক্য এটাই। এটাও লম্বা, তবে বেনানার মতো অত লম্বা হয় না। আর ওই পিছনে যায়, ওই যে দেখা বাধ্য। এইটা দেখছেন পালমার, তবে পালমারের রং হয়, দারুণ রং হয়, ছোটোর থেকেই রং হবে। এখানে রোদটা কম লাগে যার জন্য রং দেখা যাচ্ছে না, হালকা ভাব একটু মনে হচ্ছে, কিন্তু রং বোঝার মতো নেই। এটা হচ্ছে পালমার, এটাও ভালো সুন্দর দেখতে, রঙিন আম। আর এই যে সে বাড়ি ভোর এই যে গোলের উপর হবে, রং হবে না। এই যে চাকাপাত, এটা পোকা লাগেনি যার কারণে এটা বেশ পরিষ্কার আছে। আর এই সাইডটা এই যে রোদ লাগা, এই যে রোদ, সকালবেলা রোদটা লাগে যার কারণে এইদিকে রং হচ্ছে। আর এই যে বাংলাদেশি সেই গৌরমতি সবার শেষে পাকে যে আমটা, আমার মাদার গাছ ছিল অনেকগুলি, গতবার মুকুল এসে আম ঝরে গেল, কিন্তু এবার তো এমনি ঝরার বছর, মুকুল আসলো কিন্তু ঝরে গেল, সম্পূর্ণ গাছে গুটি ছিল, ঝরে গেল। এখন দেখা যাচ্ছে এখানে এই 3-4টে আম আছে, এখন এর মধ্যে পাকা পর্যন্ত কয় পিস থাকবে বলা যায় না। আমটার চেহারা আমিও তো জানতাম না, একটু লম্বা ভাব, এটা রং হয় কিনা আমার জানা নাই, তা আমার মনে হচ্ছে রং হবে না। এসে গৌরমতি, এটা নাকি সবচাইতে ভালো মিষ্টি আম, একেবারে শেষের দিকে পাকে। এর পাতাগুলি কালো রং, মানে গাঢ় সবুজ থাকবে, পাতাগুলি বেশি লম্বা না, খাটো। মনে হবে যে এক পাশাপাশি থাকলে পরেই অন্যগুলি মনে হবে, যেমন কাঠিমন, এই যে কাঠিমন মনে হবে কি একটু হলুদ ভাব, এটা কালো কালচে ভাব, গাঢ় সবুজ, এইটুকুই পার্থক্য। গৌরমতি গাছ দেখলে সহজেই চিনতে পারবেন, আপনারা 2-4 দিন দেখলে চিনতে পারবেন। পাতাগুলি খুব বেশি লম্বা না, খাটোর উপরে পাতা, প্লেন। আর এই গাছটা এই ডালার ডগাগুলি হয় একটু সরু সরু, যেমন চ্যাংমাই একেবারে সরু সরু হয়, ঝুলে পড়ে। চাকাপাতের ডগাগুলি হয় মোটা, চ্যাংমাইগুলি হয় সরু। এখানে অন্য গাছের তুলনায় এই গৌরমতি আমের ডগা বেশিরভাগ গাছে হয় এরকম সরু সরু, তবে মোটাও হয়। যদি কোনো গাছের ডালপালা খুব কম থাকে তাহলে সেইগুলি একটু মোটা লাগবে, আর তাছাড়া বেশিরভাগ এরকম সরু সরু লাগবে। আর এখানে একটু আশ্চর্য বিষয়, এখানে আমার এই অরুণিমা গাছটা এক পিস আমও নেই, অনেক আম ছিল সব ঝরে গেছে। এই যে একটা গাছ দেখা যাচ্ছে এখানে হয়তো আমার কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে।
যদি এরকম কলম তো অবশ্যই কিছু করেছি। আর এগুলি তো সবই আমার মাদার গাছ ছিল, মাদার গাছ বড় হওয়ার পরে আমি তুলে আবার বিক্রি করে ফেলি। তা এই মাদার গাছ থেকে কলম করে যেগুলি আমার বিক্রি করা আছে সেগুলি কিন্তু ব্যানানা বলেই বিক্রি করা আছে। যদি এরকম কারোর কাছে গিয়ে থাকে তাহলে আমি তার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি এগুলি চিনতে পারি নাই। এই আমটা ব্যানানার সঙ্গে একেবারে ব্যানানা পাতার সঙ্গে 100 ভাগ মিল আছে। আমি আগাগোড়া আম চারাগুলি কেনার সময় তো সে কোনোটারই মানে ঠিক ঠিকানা ছিল না। ফল ধরার পরে আমি দেখছি কোনটা কী, ছবি দেখে আরেকজনের নার্সারিতে গাছ ফল দেখে বা তারপরে নিজের গাছ দেখে আমি মিল করছি। আরও 5 জনের দেখানোর পরে তাদের কাছ থেকে শোনার পরে আমি সঠিক যাচাই করে নিচ্ছি যে কোনটা কী। কিন্তু এটা ব্যানানার ভিতরে ছিল গাছ, ব্যানানা বলেই জানা যায়, ব্যানানার মতোই সম্পূর্ণ চেহারা। আমটাও একটু লম্বা আছে ব্যানানার মতো, কিন্তু আসলে ব্যানানা না। এই আমটা দেখা যাচ্ছে ব্যানানা না। এরকম গতবার 5-6 পিস মানে 5-6টা জাত আমার ধরা পড়েছে বিদেশি আম, যা নানান কিছু বলে কিনা ছিল। সেগুলি আম ধরার পরে দেখা গেল পরিচিতর মধ্যে যে আমগুলি সেগুলি সব চিনলাম, আর 5-6 পিস আমিও চিনলাম না, অন্য কেউ চিনতে পারলো না। সেসবগুলি আমার আলাদা সাইড করা আছে, সে কলমও করি না, বিক্রিও করি না। কিন্তু এইটা ব্যানানার সঙ্গে একেবারে 16 মিল আছে। আমি হয়তো এর জন্য 2-4 পিস গাছ হয়তো লোকের বাড়িতে গেছে মনে হচ্ছে, কারণ কলম যতক্ষণ করেছি বিক্রি হয়ে গেছে। আর এই আমটা যদি কেউ চিনে থাকেন মানে অবশ্যই আমার একটু জানাবেন এই আমটার জাত কি। আমটা ব্যানানা এই উপরের দিকে এতটা মোটা থাকবে না, একটু সরু থাকবে। এটা কিন্তু উপরে ব্যানানার মতোই চেহারা, মাঝে এসে একটু বেশি মোটা হয়ে গেল, তারপরে একটু সরু ভাব এই যে। এই আমটা কি জাত কেউ জানলে পরে আমাকে একটু জানাবেন। একেবারে সম্পূর্ণ পাতা দেখে যে কোনো লোক বলবে এটা ব্যানানা, আসলে ব্যানানা না।